একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্তকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ আসামিদের আদালতে হাজির করে পুলিশ 10 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে 7 দিন মঞ্জুর করা হয়। এর আগে গত রাতে শাহরিয়ার কবিরকে বনানীর তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। শাহরিয়ার কবিরকে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আর রোববার রাতে ময়মনসিংহ সীমান্ত হয়ে ভারত পালিয়ে যাবার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্তকে আটক করে পুলিশ। পরে তাদেরকে ঢাকায় আনা হয়। পাসপোর্ট আইনে করা মামলায় জামিন পেয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক। অবৈধভাবে দেশের সীমান্ত অতিক্রম করার চেষ্টার অভিযোগে সিলেটের কানাইঘাট থানায় তার বিরুদ্ধে এই মামলা করা হয়। সকালে সিলেটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে আনা হয়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন। তবে জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না তিনি। বিচারপতি মানিকের বিরুদ্ধে ঢাকায় আরও মামলা রয়েছে। সিলেটের কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ জামশেদ আলী জানান, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জামিন পাওয়ায় তাকে সিলেট কারাগার থেকে ঢাকায় পাঠানো হবে। বাংলাদেশের জনগণের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিলার বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় গিয়েছিলেন। যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন ও উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা করতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে $20 কোটি একটি উন্নয়ন সহায়তা চুক্তি স্বাক্ষর করার কথাও জানান মিলার। Documents. And when it comes to no, that is not what I said. Assistant Secretary Liu has been in Dhaka. যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন ও উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে সেই বিষয়ে আলোচনা করতে ডোনাল্ড লু ঢাকায় গিয়েছেন। আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে $20 কোটি একটি উন্নয়ন সহায়তা চুক্তি স্বাক্ষর করেছি। এই সহায়তা সুশাসন, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের জনগণের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে বৃহত্তর সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে। Which will support governance, expanding স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। এ নিয়ে মোট 9টি অভিযোগ দায়ের করা হলো এই পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিরুদ্ধে। বিচারক নিয়োগ না হলে এই যে যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের আদেশ আমরা যদি চাই, তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের কোর্টের আদেশ ছাড়া এটা কঠিন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আমাদের এই তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদ করে এই অপরাধের তথ্য উপাত্ত তাদেরকে বের করতে হবে। এখানে বিধিবিধানের কিছু সংস্কার, এখানে প্রসিডিওরের কিছু সংস্কার, নিরপেক্ষ বিচারক নিয়োগ এবং এই তদন্ত প্রক্রিয়া, এভিডেন্স কালেকশনের প্রক্রিয়া, এই সবগুলোকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যে বিচার হওয়া সত্ত্বেও গোটা দুনিয়ার থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা একটা আগের মতো একটা অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, এরকম যাতে বলতে না পারে। মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি। উপদেষ্টা বলেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত বড় বড় গডফাদারদের ধরতে হবে। চলমান যৌথ অভিযানে এই কার্যক্রম জোরদার করতে হবে এবং দৈনিক অগ্রগতির রিপোর্ট প্রদান করতে হবে। এই বিষয়ে সাফল্যের উপর নির্ভর করে অধিদপ্তরের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে বলে তিনি মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি না কমাতে পারলে এই সরকারের সাফল্য আসবে না। বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে উদযাপন করছে শুভ মধু পূর্ণিমা। খাগড়াছড়িতে মধু পূর্ণিমা পালন করা হচ্ছে। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উপলক্ষে দেশ, জাতি তথা সকলের মঙ্গল কামনায় গোলাবাড়ি আর্য আরণ্য ভাবনা কুঠিরে বৌদ্ধ নরনারীরা অনুষ্ঠানের আয়োজন করে। এতে পঞ্চশীল গ্রহণের পর 28 বুদ্ধ মূর্তি প্রতিস্থাপন, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান ও উপগুপ্ত ভান্তে আসন নির্মাণ সহ নানাবিধ অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিকে মধু পূর্ণিমা উপলক্ষে সকালে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে আয়োজন করা হয়
বুদ্ধ পূজা এবং সমবেত প্রার্থনার। এ সময় বিহারে গিয়ে মোমবাতি প্রজ্বলন করেন এবং ধর্মীয় সমবেত প্রার্থনায় অংশ নিয়ে দেশ এবং জাতির মঙ্গল কামনা করেন তারা। সংস্কারের পথ ধরেই দেশ নির্বাচনে রোডম্যাপে উঠবে প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের ধৈর্য ধরে ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। নতুন রাজনৈতিক দল গঠনে বিএনপির আপত্তি নেই উল্লেখ করে তিনি বলেছেন, জনগণই সিদ্ধান্ত নেবে কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। নয়াপল্টনে দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেছেন তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্ট। সংস্কার কার্যক্রমের পথ চারিদিকে মানুষ আর মানুষ। বিএনপি নেতাকর্মী আর সমর্থকদের সব স্রোত যেন মঙ্গলবার মিলেছিল নয়াপল্টনে। অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা মহানগর এবং আশপাশের জেলা থেকে আসা জনতার উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে পড়ে নয়াপল্টন এলাকা। অবশ্যই জনগণের সরকার। একদিকে আরামবাগ, অন্যদিকে কাকরাইল মোড় ছাড়িয়ে যায় জনসমাগম। লাখো মানুষের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, তাদেরকে স্মরণে রাখবে বাংলাদেশ। হতাহতদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। দেশকে নির্বাচনের রোডম্যাপে তুলতে অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কারের দাবি জানান তারেক রহমান। একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি। এজন্যই আমরা মনে করি অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন, জনপ্রশাসনের সংস্কার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সক্ষম এবং উপযুক্ত করে তুলতে হবে। সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা অর্জন করি। জনগণকে সঙ্গে রাখি, জনগণের সঙ্গে থাকি। অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে সকলেই ব্যর্থ হবে, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। এই সরকারের কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। জনগণের শাসনের বদলে আওয়ামী লীগ মাফিয়া শাসন কায়েম করেছিল মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার পালনের মধ্য দিয়ে মাফিয়া তন্ত্রের অবসান হলেও চক্রান্ত থেমে নেই। মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। রাজনীতি এবং রাষ্ট্র সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রয়োজনে বিএনপি ঘোষিত 31 দফার প্রস্তাবে পরিবর্তন আনা হবে। নতুন দল গঠনের গুঞ্জন নিয়ে কথা বলেন তিনি। কেউ যদি মনে করেন একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরও নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতেও দোষের কিছু নেই, কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জনগণ কাকে সমর্থন জানাবে কিংবা কাকে সমর্থন দেবে না, এটি তাদেরই চূড়ান্ত বিষয়। এ কারণেই বিএনপি বরাবর জনগণের ভোটের অধিকারের উপর জোর দিয়েছে। তারেক রহমান বলেন, সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে তা ফলপ্রসূ হবে না। প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত শেষ করে আবারও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানালো বিএনপি। দলটি বলছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান তখনই পূর্ণতা পাবে যখন জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ এসেছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার। এই সুযোগ হেলায় হারানো যাবে না। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছেন, শেখ হাসিনা স্বৈরতন্ত্রের কারণে নেতাকর্মীদের বিপদে ফেলে চলে গেছেন। মেজবাহ হাসানকে সাথে নিয়ে নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ছাত্র জনতার বিপ্লবের 1.5 মাসের মাথায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মহাসমাবেশ করে বিএনপি। সকাল থেকে সারা দেশ থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল ও জাতীয় পতাকা হাতে এসেছেন নয়াপল্টনে। স্বৈরাচার সরকারের পতনের পর উজ্জীবিত নেতাকর্মীরা। মাত্র 15 দিনে 900-র বেশি মানুষকে হত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার সঙ্গীদের বিচার করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনও ফ্যাসিবাদের প্রেতাত্মা রয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তাই এখন সংস্কারে হাত দিতে হবে। ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা সেই সুযোগ দিনে হারাই না হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যারা এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে পারে। সেই জন্যে এই গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়, আবার বিপদে নিতে চায়, লুট করে নিতে চায়, সেখানে আপনারা অবশ্যই রুখে দেওয়া হবে। মহাসমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, শত কষ্ট ও অত্যাচার সহ্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশ না ছাড়লেও জনবিচ্ছিন্ন ও স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়েছেন। যে অন্যায় অত্যাচার জুলুম বিগত 16 বছর আওয়ামী লীগ করে গিয়েছে, তার প্রতিটি অন্যায়ের বিচার করতে হবে। একজন নেত্রী তার কর্মীদের জন্য দেশে থেকে গেলেন, বিদেশে পালালেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দেশ ছেড়ে পালান নাই। আরেকজন তথাকথিত নেত্রী যিনি তার নেতা কর্মীদেরকে ফেলে সেই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। জনগণের অধিকারের এখনো পুরো ফয়সালা হয় নাই। যেটা বলা হয়েছে অধিকার পুনরায় ফেরত দেওয়া হবে, তার মধ্যে প্রধান হচ্ছে জনগণের ভোটের অধিকার। সেই ভোটের অধিকার আমরা ফেরত পেতে চাই। বিএনপির এই সমাবেশ কাকরাইল মোড় থেকে শুরু করে আরামবাগ পর্যন্ত লোকে লোকারণ্য হয়। তৃণমূলের নেতারা মনে করেন, গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করলেও এর সুফল পেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। হত্যা, গুম, গ্রেপ্তার, বাবাকে না পেলে ছেলেকে নিয়ে যেত, ছেলেকে না পেলে মাকে নিয়ে যেত। মুক্তভাবে মানুষ কথা বলবে, শ্বাস নেবে, মানুষ তার নূতন সুন্দর জীবন নিয়ে সমাজে বসবাস করবে। একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ আমরা দেখব এই প্রত্যাশা করে। আগামী নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন এই মধ্যবর্তী সরকার অনুষ্ঠিত করাবে। প্রাথমিক বিজয় অর্জন করেছে, এখনো আমাদের চূড়ান্ত বিজয় জনগণের ভোটের অধিকার এবং মানবাধিকার রক্ষা এখন পর্যন্ত হয় না। নিয়ামুল আজিজ সাদেক, এমটিভি নিউজ, ঢাকা। নির্বাচনে 5% লোক। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকার বাইরে দেশের সব বিভাগের সমাবেশ এবং র্যালি করেছে বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন হাসান জাভেদ। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকায় গণসমাবেশের আয়োজন করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণসমাবেশে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। নির্বাচনমুখী সংস্কার সাধন করুন এবং গণতান্ত্রিক নির্বাচনের একটি রোডম্যাপ আপনারা ঘোষণা করুন। বরিশালে বিভাগীয় সমাবেশ ও র্যালিতে অংশ নেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। নগরীর প্ল্যানেট পার্ক এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠেও গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই, আমরা অর্ধেক পথ অতিক্রম করেছি। একটি সুষ্ঠু নির্বাচন
নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করতে পারবে। সমাবেশ শেষে বিশাল একটি র্যালি নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। খুলনায়ও বিভাগীয় সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে একটি চক্র এখনও সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। এখন অদৃশ্য ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আমরা মোকাবেলা করতে চাই এবং আমরা প্রফেসর ডক্টর ইউনূসকে বলবো, আপনি সফল হন জনগণের ভালোবাসা নিয়ে, আপনি একটা নির্বাচন করে দিয়ে যান। সিলেটে বিভাগীয় সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, অন্তর্বর্তী সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপি। তবে যে লক্ষ্য নিয়ে 16 বছর ধরে আন্দোলন করে জনগণ বিজয় পেয়েছে তাকে নস্যাৎ করতে দেয়া যাবে না। ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয় অর্জন করেছে, সেই সফলতাকে ব্যর্থ করতে দেওয়া যাবে না। এদিকে রাজশাহীর আলুপট্টিতে গণসমাবেশ করেছে বিএনপি। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বিশ্ব গণতন্ত্র দিবসের সমাবেশে বিএনপির স্থানীয় এবং কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। কুমিল্লার টাউন হল মাঠ থেকে বিএনপির একটি র্যালি বের হয়। পরে একই স্থানে সমাবেশে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। আর ফরিদপুরের বিশাল সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা বরকতুল্লাহ বুলু বক্তব্য রাখেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ব্যাংক খাতে তারল্য সংকট কাটাতে বিশ্বব্যাংকের কাছে ঋণ সহায়তা চাওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাত সংস্কার এবং বাজেট সহায়তা হিসেবে সংস্থাটি সহায়তা করবে। সকালে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এদিকে বিকেলে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিনিধি জানান, আগামী 3 বছরে বিভিন্ন খাতে $4 থেকে $5 বিলিয়ন ঋণ দেওয়া হবে। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। মঙ্গলবার সকালে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় বাংলাদেশের জন্য যে $1 বিলিয়ন ঋণ ডিসেম্বরে বিশ্বব্যাংকের বোর্ড সভায় অনুমোদন পাওয়ার কথা তা নিয়ে আলোচনা হয়। অর্থ ছাড়ের ক্ষেত্রে যে শর্ত দেয়া হয়েছে তা কঠিন নয় বলে সাংবাদিকদের সাথে আলাপকালে জানান অর্থ উপদেষ্টা। আমাদের কতগুলো অ্যাকশন নিতে হবে, তাই না? এবং যেগুলো আমরা বলছি এটা বাস্তবায়নযোগ্য যেন হয়, এমন দেবে না যে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো না। আমাদের রিফর্মগুলির জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের, অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে সম্মত হয়েছে। আর বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির আঞ্চলিক প্রধান। আলোচনা হয় দেশের অবকাঠামোগত উন্নয়নে আরও ঋণ দেয়া সহ চলমান আর্থিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে। জ্বালানি তেল কিনতে সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে $4 থেকে $5 বিলিয়ন ঋণ সহায়তা দিবে আইডিবি। 2026 সাল পর্যন্ত অর্থাৎ আগামী 3 বছরে এই অর্থ ছাড় করা হবে। আগে থেকেই বাংলাদেশকে যে সহযোগিতা করা হতো তাও অব্যাহত থাকবে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো উন্নয়ন সহ সাইক্লোন সেন্টার নির্মাণ করতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক সহযোগিতা করবে বলেও জানান অর্থ উপদেষ্টা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।